الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وألقى ما قال عليه الصلاة والسلام بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله وأقيموا الصلاة وآتوا الزكاة وحجوا والصوم رمضان وفي شهر حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم وعلى آل سيدنا তসবিহার মুসল্লা দেখে খুদ ইলাহি ভুলবেন না মানব সেবার কুঞ্জি সারা বেহেশতের দুয়ার খুলবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মহান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজানুল মুবারকের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে এই পশ্চিম মিঠাপুকুর জামে মসজিদে যে আল্লাহ, যে খালেক, যে রাজ্জাক আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, সেই সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়াতান দিল মন প্রাণকে উজাড় করে দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখ কোটি তার চেয়ে অনেক বেশি দরুদ ও সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করি বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলের মাথার মুকুট, আফতাবে নবুওয়াহ, শাহিন শাহে রিসালাত, সুলতান মদিনা, হুজুর আকরাম রাউফুল মুকাররম, সাইয়্যিদিনা শফিয়িনা হাবিবিনা কুদওয়াতিনা রাহাতিনা শিকিন মুরাদিল মুশতাকিন শামসিল আরিফিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররবিন মুহিব্বিল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتين في الدارين صاحب قاب قوسين أو أدنى মদিনার দুলাল, মদিনার রওনক, সবুজ পাক গম্বুজওয়ালা নবীজির পাক চরণে দরুদ ও সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করে সকলে সমস্যার একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি এবং মুত্তাফাক আলাইহি বুখারী ও মুসলিম শরীফ থেকে একখানা ছোট্ট হাদিসুন নববী আপনাদের সামনে পেশ করেছি। জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু চাহে তো আয়াতে কারিমা এবং হাদিসুন নববী অনুযায়ী আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টিকুল আছে, যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের মধ্যে আশরাফুল মাখলুকাত মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টি করলেন, আল্লাহ তাবারক তাআলা এই আশরাফুল মাখলুকাতের মাঝে এক এক করে আদম থেকে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত নবী এবং রাসূলের ধারাবাহিকতা বজায় রাখলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাই দিচ্ছেন, আদম থেকে আমার আখির জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন, সব নবী এবং রাসূলদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় রোজা ফরজ ছিল মাসে 3টা। মাসে কয়টি? যেটাকে আমরা আইয়ামে বীজে রোজা জানি। প্রতি মাসের 13, 14, 15, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতের উপর ফরজ ছিল। এভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রোজা ফরজ ছিল প্রতি সপ্তাহের শনিবার। ঈসা রুহুল্লাহ রোজা ফরজ ছিল। ঈসা রুহুল্লাহর অনুসারীরা 1টি, 2টি, 3টি করে রোজা বাড়াতে বাড়াতে 60টি পর্যন্ত ফরজ মনে করছিল। আর আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যখন রোজা ফরজ হয়ে যায় হিজরি 2য় শতাব্দী, হিজরি 2য় সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় ত্যাগ করে মদিনাতুত তৈয়্যিবায় হিজরত করে আসেন, এই হিজরতের 2য় বৎসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারক তাআলা 1 মাস রোজাকে ফরজ করে দেন। সুবহানাল্লাহ। হিজরি 2য় সন থেকে আজ পর্যন্ত, শুধু আজ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া থাকবে ততদিন উম্মতে মুহাম্মাদের উপর রোজা ফরজ। রোজা কি? ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুত্তাফাক আলাইহি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া হজ্জু ওয়াস সাওমু রমাদান। কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নূরুল আলা নূর নবীজি হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে বসে সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি লক্ষ্য করে বলেন, আমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান হয়ে যখন মেরাজের মধ্যে গমন করেছি, যখন মেরাজ থেকে আমি রাসূল আসতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু হাদিয়া দিয়ে দিলেন। 1 নম্বরে হাদিয়া দিলেন, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহ আমাকে সারা বছর রোজা দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুরোধ ক্রমে আমি এক এক করে যখন আল্লাহর কাছে 5 বার গেলাম, আল্লাহ তাবারক তাআলা 5 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহ তাবারক তাআলা 12টি মাসের বিনিময় 12টি মাসের রোজাকে ছোট করে দিয়ে কমিয়ে দিয়ে 11 মাস কমিয়ে দিয়ে 1টি মাস রোজা সিয়াম সাধনা ফরজ করে দিলেন। আমার উম্মতেরা শুনে রাখো, যদি তোমরা দিনে 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করো, আর যদি 1টি মাস সিয়াম সাধনা সঠিকভাবে আদায় করো, আল্লাহ তাবারক তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব এবং সারা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করে দিবে। শুনে রাখো উম্মতে মুহাম্মাদিরা, যদি তোমরা একটা ঘর বানাও, এই ঘরের মধ্যে 4টা খুঁটি রাখা ফরজ। 4টা খুঁটি রাখা কি? একটি ঘর তৈরি করতে গেলে 4 কোণে 4টি খুঁটি লাগবে। এরপরে আপনি মাঝখানে খুঁটি দেন, সাইডে খুঁটি দেন, ডানে দেন, বামে দেন, এটা ঘরটাকে মজবুত করে। ঘরটাকে কি করে? কিন্তু ঘরটা দাঁড়িয়ে রাখার জন্য 4টি খুঁটি রাখা ফরজ। 4টি খুঁটি রাখা কি? আল্লাহর হাবিব বলেন, ইসলামের মধ্যে যখন কোনো ব্যক্তি শামিল হয়ে যাবে তখন ওই ব্যক্তিটার জন্য 5টা জিনিস ফরজ হয়ে যায়। কয়টা জিনিস? 5টা জিনিস ফরজ হয়ে যায়। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ওই মানুষটার স্তম্ভ 5টা হয়ে যায়। যদি 5টার মধ্যে একটা স্তম্ভ না থাকে, যেমনি ভাবে ঘরের মধ্যে 4টি খুঁটির মধ্যে যদি 1টি খুঁটি না থাকে, ঘরটি ভেঙে পড়ে যায়। ইসলামের মধ্যে 5টি খুঁটির মধ্যে যদি কোনো ব্যক্তির 1টি খুঁটি না থাকে, ওই ব্যক্তির কাছ থেকে ইসলাম ভেঙে পড়ে যায়। ওই ব্যক্তির কাছ থেকে ইসলাম কি হয়ে যাবে? আল্লাহর হাবিব বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মধ্যে 5টি খুঁটি আছে। প্রথম নম্বরের খুঁটি হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
এক নম্বরে হচ্ছে আল্লাহ এবং তার হাবিবকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, তাদের উপর ঈমান আনতে হবে, জবানে ঈমান আনতে হবে, অন্তরে ঈমান আনতে হবে, কাজে পরিণত করতে হবে। দ্বিতীয় নম্বরে আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, ওয়াতুজ যাকাত, যাকাত দিতে হবে, ওয়া হাজ্জু, হজ করতে হবে যারা সামর্থ্যবান আছে, ওয়াস সাওমু, সামর্থ্যবান এবং যারা সামর্থ্যবান না, যারা স্বাধীন ব্যক্তি হবে, যারা মুসলমান হবে, যারা প্রাপ্তবয়স্ক হবে, তাদের উপর আল্লাহ তাবারক তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন। রোজা কি হয়ে যাবে? যখন কোনো বান্দার উপর নামাজ ফরজ হয়ে যায়, কি ফরজ হবে? নামাজ যখন ফরজ হয়ে যায় তখন ওই বান্দার উপর রোজাও ফরজ হয়ে যায়। নামাজ একটি বাচ্চার 7 বছরে ফরজ হয়ে যায়। 7 বছর থেকে 10 বছরের মাঝখানে একে নামাজের তালিম ফুসরাত দিতেই হবে। 10 বছরের পরে এ যদি নামাজ না পড়ে তাকে বেত্রাঘাত করতে হবে। তা আল্লাহর হাবিব বলেন 10 বছর পর্যন্ত কোনো মতো মা বাঁচে। 7 থেকে 10 বছরের মধ্যে বাচ্চাকে ট্রেনিং দিতে হবে, নামাজের ট্রেনিং দিতে হবে, সিয়াম সাধনার। একটি রোজা যদি রাখে তারপরও লাভ আছে। একটি দিল, আরো 2-3 দিন বা গ্যাপ দিলেন, এরপরে আরেকটি রোজা দেওয়ার ফুসরাত করে দিলেন। এভাবে রোজা দেওয়ার তালিম করে দিলে 10 বছরের পরে ওই বাচ্চাটা 30টা রোজা রাখতে পারবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের বাচ্চা কাচ্চাগুলোরে বলি, সামনে পরীক্ষা আছে বাবা, তোমার রোজা দেওয়ার দরকার নাই, তোমার রোজা দেওয়ার দরকার নাই। কিন্তু যদি বান্দা রোজা দেয়, এই রোজার মধ্যে শরীরের কোনো ক্ষতি হয় না, ব্রেনের কোনো ক্ষতি হয় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল রহমত ওই বান্দার উপর নাজিল হয়ে যায়। কেমন করে নাজিল হয়? আমার জীবনের প্রথম চাক্ষুষ, আমি সর্বপ্রথম যখন বাসে জার্নি করি, প্রথম খুব আনন্দ লাগতো, বাসের মধ্যে কোনো সমস্যা হইতো না। এভাবে 5-7-10 বছর বাসের মধ্যে চলাচল করতে করতে যখন লং জার্নির বাসগুলোর মধ্যে উঠি, কোর্সগুলোর মধ্যে উঠি, তখন বমি হয়ে যায়, আর সহ্য হয় না। এখান থেকে ঢাকা যাবেন সহ্য হয় না, এখান থেকে চিটাগাং যাবেন সহ্য হয় না, তখন আর থাকতে পারি না। তা আমি যখন চট্টগ্রাম থেকে 27শে রমজানে বলেন বা 20-এর পরে বলেন, যখন ছুটি হয়ে যায় প্রতিষ্ঠান, যখন বাড়িতে আসব, তখন হঠাৎ একদিন চিন্তা পড়ে গেলাম যে আমার তো বমি হবেই। আমার কি হবে? বমি হবেই। আমি এখন কিভাবে ইফতার করব, গাড়ির মধ্যে কিভাবে সাহরি করব? তা আমি প্রথম যেদিন রমজানে গাড়ির সফরে উঠলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন, এই শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে আমি কোরআন নাজিল করেছি, এই মাসে আমি আল্লাহ বরকত দান করেছি, এত বরকত দান করেছি। আমি গাড়িতে উঠছি, ইফতার করছি পেট ভরে, আমি গাড়িতে উঠছি, সেহরি খাইছি পেট ভরে। আল্লাহ তাআলার রহমতে, এই মাহে রমজানের বরকতে বমি হয়নি। এভাবে যতবার আমি মাহে রমজানে সফর করছি, কোনো বমি নেই। রমজানের পরে যান শুরু হয়ে যায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস স্পেশাল রহমত, যেই বান্দারা দেখবেন ছোট ছোট থেকে তালিম দিবেন, ফুসরাত দিবেন বাচ্চা কাচ্চাকে, 6 বছর হয়েছে, 7 বছর হয়েছে, বাবা তুমি আজকে একটা রোজা রাখো, 2 দিন বাদ দেন, আরো 3 দিনের মাথায়, 4 দিনের মাথায়, 5 দিনের মাথায় আজকে আরেকটা রোজা রাখো। এভাবে তালিম দিতে দিতে দেখবেন বাচ্চাটা 10, 11, 12 বছর বয়সে আল্লাহ তাবারক তাআলার দেওয়া ফরজ বিধানে 30টা রোজা রাখবে। আমরা এটা তালিম দিই না। পরীক্ষা আছে বাবা, তোমার রোজা দেওয়ার দরকার নাই। বাবা কিন্তু বড় হয়ে গেছে, বাবা আর বাবা নাই, বাবা আর বাবা। আমরা আমাদের অভিভাবকদের অসচেতনতার কারণে আমরা অনেক সময় বাচ্চা কাচ্চাদেরকে বিপাকে ফেলাই দিই। আজকে আসতেছি, এক মানুষ, মুরব্বী মানুষ, মাহে রমজানুল মুবারক মাসে বিধর্মীরা সামনে খাইতে লজ্জাবোধ করে না? অনেক বিধর্মী আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, তিনি প্রকাশ্যে পান খাচ্ছেন না, বিড়ি খাচ্ছেন না, সিগারেট খাচ্ছেন না। কেন? যে মুসলমানেরা রোজা রাখতেছে। তিনি সেফ জায়গার মধ্যে গিয়ে খাচ্ছেন, টিন নিয়ে যায়, ভ্যানের মধ্যে বসে দাঁড়িয়ে আছে, সুন্দর পান চাপায়, আর হাতে নিচে চুন, হাতে নিচে কি চুন। তাহলে মুসলমানের লজ্জার আছে? আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেছেন, এই 5টা খুঁটি আছে, বুনিয়াল ইসলাম আলা 50, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া হাজ্জু ওয়াস সাওমু রমাদান। ইসলামের এই 5টি খুঁটির মধ্যে যদি কোনো ব্যক্তি একটি খুঁটিকে ভেঙে ফেলে দেয়,
একটি ফুটি যদি আদায় না করে ওই ব্যক্তির কাছ থেকে ইসলাম ভেঙে যায়, ইসলাম কি হয়ে যাবে? এজন্য আমরা আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে এই মাহে রমজানুল মুবারকের 30টা রোজা দিয়ে মওত দান করার তৌফিক দান করুন। আল্লাহ এই 30টা রোজার আগে যেন মৃত্যু দান না করেন। এই মাহে রমজানুল মুবারকের এমন বরকতময় দিন, এমন বরকতময় রাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, যখন কোনো বান্দা সুবহে সাদিক থেকে সূর্যাস্তের সময় ইফতার নিয়ে বসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান করেন ফেরেশতাকে, ও আমার ফেরেশতারা, তোমরা এই বান্দাকে জানিয়ে দাও আমি ইফতারের সময় 60,000 জাহান্নামীকে জাহান্নাম থেকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দিই। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে, ইয়া আল্লাহ, এভাবে যদি বান্দা 30টা দিন রোজা রাখে তাহলে তুমি বান্দাকে কি পরিমাণ গুনাহ মাফ করে দিবা? আল্লাহ বলে, প্রতিদিন আমি 60,000 জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতবাসী করে দিই। বান্দা শুনে রাখো, আমি 30 দিনে 18 লক্ষ জাহান্নামীকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দিই। আর এই 30টা দিন পরে যখন ঈদগাহে যায়, ঈদের নামাজ পড়ে, তখন আমি ওই ঈদের নামাজে একক 18 লক্ষ জাহান্নামীকে আবার জান্নাতবাসী করে দিই। এই মাহে রমজানে বরকত আছে না নাই? আল্লাহ তাবারক তাআলা বলেন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলছেন, বান্দা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা শুনে রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। রোজা কি? আর জোরে বলেন, রোজা কি? মাহে রমজানুল মুবারক মাসে রোজা কি? ফরজ। আর বাকি অন্যান্য মাসের যা রোজা আছে, নফল রোজা, ওয়াজিব রোজা, বিভিন্ন রোজা আছে, তো মাহে রমজানুল মুবারক মাসে রোজা হচ্ছে ফরজ। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্ববর্তী নবীদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। এখন আল্লাহ বলতে একটা কাইফিয়ত দিয়েছেন, দেখেন আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রোজা রাখো তাহলে তোমরা তাকওয়াবান হবা। কি বান হবে? আরো জোরে বলেন, কি বান হবে? যিনি তাকওয়াবান হয় ওনাকে বলা হয় মুত্তাকি। ওনাকে কি বলে? যিনি তাকওয়াবান হয় ওনাকে বলা হয় মুত্তাকি। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা তুমি যদি তুমি রোজা রাখো তাহলে তুমি তাকওয়াবান হবা। আর তাকওয়াবান হলে নাম হবে আল্লাহর দরবারে মুত্তাকি। আল্লাহর দরবারে কি? মুত্তাকি। এখন তাকওয়াবান কারা? তাফসীরে বাইজাবির প্রথম খণ্ড 16 পৃষ্ঠার মধ্যে এসেছে যে তাকওয়াবান তিনি, ওয়া হুয়া ফি উরফিশ শারঈ ইসমুল লিমান বাকিয়া নাফসিহি মিম্মা ইয়াদুররুহু ফিল আখিরাহ, যে শরীয়তের দৃষ্টিতে তাকওয়াবান হচ্ছে ওই ব্যক্তি, ইসমুন লিমাই ইয়াকিয়া নাফসিহি মিম্মা ইয়াদুররুহু ফিল আখিরাহ, যে ব্যক্তি আখিরাতের ক্ষতি করে এমন কাজ থেকে বিরত থাকে। এমন কাজ থেকে কি থাকে? অর্থাৎ আমি দুনিয়ার মধ্যে এই কাজ করলে আখিরাতের মধ্যে ক্ষতি হবে, আমি দুনিয়ার মধ্যে এভাবে চললে আখিরাতের মধ্যে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, ওই কাজ থেকে দুনিয়ার মধ্যে বিরত থাকার নামই তাকওয়া। বিরত থাকার নাম কি? তাকওয়া। এখন আমাদের সমাজে তাকওয়ার অভাব আছে। যখন তাকওয়া হয় না তখন রোজা হয় না, রোজার পরিপূর্ণতা আসে না, রোজার ফায়দা অর্জন হয় না বান্দার যখন তাকওয়া থাকে না। তাকওয়ার শ্রেণী বিভাগ করছেন, 3 ভাবে ভাগ করেছেন। যে তাকওয়া হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপদেশ দিচ্ছেন। কাকে? দাউদ একজন নবী, দাউদ আলাইহিস সালাম একজন কি? নবী। একজন নবী তার ছেলে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপদেশ দিচ্ছেন। হযরতে দাউদ বলে, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে নবী সুলাইমান, তুমি একদিন নবী হবা, তবে তুমি শুনে রাখো, ইন্নামা তাস্তাদিলু আলা তাকওয়ার রাজুলু বিসালাসাতিল আশিয়া, একজন মানুষের তাকওয়ার 3টা ভাগ আছে, 3টি শ্রেণী আছে।
যদি এই মানুষটার মাঝে তুমি এই তিনটি ভাব দেখো, তিনটি বিষয় দেখো, তাহলে তুমি মনে করবা ওই ব্যক্তিটার কাছে তাকওয়া আছে। ওই ব্যক্তির কি আছে? এক নম্বরলি হুসনি তাওয়াক্কুলিহি আলাল্লাহ, ব্যক্তি যত কাজ করুক না কেন সব কাজের মূলে আল্লাহর উপর ভরসা করা। কার উপর ভরসা করা? আর জোরে বলেন, কার উপর? যখন ব্যক্তিটা আল্লাহর উপর ভরসা করবে তখন মনে করবা ব্যক্তিটার মধ্যে তাকওয়া আছে। ব্যক্তির মধ্যে কি আছে? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপদেশ দিচ্ছেন, হযরত দাউদ আলাইহিস সালাম দ্বিতীয় নম্বরের উপদেশ দিলেন, ফিমা নাবাহুলি ওয়ালি হুসনির রিদা। আর তুমি মনে করবা আল্লাহ তাবারক তাআলা তোমাকে যা কিছু দিয়েছেন তার উপরে তোমাকে খুশি রাখার নামই হচ্ছে তাকওয়া। অর্থাৎ আল্লাহ আমাকে যা দিয়েছেন এর উপর খুশি থাকা, এর উপর সন্তুষ্টি থাকা। কিন্তু আমরা কি এটা থাকি? আল্লাহ আমাকে যা দিয়েছেন আরো দাও, আল্লাহ আরো দাও, আল্লাহ আরো দাও, আল্লাহ আরো দাও, ঠিক না? যদি কোনো কিছু না পেয়ে যাই অসন্তুষ্ট হয়, কি রে বারবার মাথার মধ্যে বাড়ি দিই, আমাকে আল্লাহ এটা দিলেন না, আল্লাহ আমাকে এটা দিলেন না। তা আল্লাহ তাবারক তাআলার নবী বলছেন, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া ফিমা নাবাহু ওয়ালি হুসনির রিদা, আল্লাহ যা কিছু দিয়েছেন এর উপর সন্তুষ্টি থাকা, এর উপর কি থাকা। কিন্তু আমরা আল্লাহর উপর দিয়ে আরো টক্করবাজি করি। কেমন টক্করবাজি করি দেখেন, মাহে রমজানুল মুবারক মাসের মধ্যে অনেক ব্যবসায়ী ভাই আছে না? অনেক ধরনের ব্যবসায়ী অনেক ধরনের ব্যবসা করে। মাহে রমজানুল মুবারকের বাইরে 11 মাসে যা দাম, রমজানুল মুবারক মাসের দাম বেশি। তাহলে বোঝা যাচ্ছে রমজান মাসে লাভ কম হয়, রমজান মাসে লাভ কম হয়। 11 মাসে যে জিনিসটির দাম যদি নিয়ন্ত্রণে থাকে, এই রমজানে আসার সাথে সাথে খেজুর গুডাউনে যায় কই? এই খেজুর স্টক হয় কেন? হয় না? খেজুর স্টক হয়েছে না? খেজুরের দাম বাড়ছে না? খেজুরের দাম কম না বেশি? খেজুর এখন মানুষ খাইতে পারে না। তাহলে রমজানের বাইরে 11টি মাসে দাম আছে নিয়ন্ত্রণে, রমজান আসলে দাম হয়ে যায় নিয়ন্ত্রণের বাইরে। এটা করে কে? আল্লাহ না বান্দা? আরো জোরে বলেন, আল্লাহ না বান্দা? রোজার আগের দিন এক দাম, রোজার দিন এক দাম, একদিনে দাম 10 টাকা 15 টাকা 20 টাকা কেজিতে বাড়ে দেয় কে? বান্দা না আল্লাহ? বান্দা। তাহলে কি আল্লাহর দেওয়া রহমত, একটা মাল বিক্রি করে যদি আমি 10 টাকা লাভ করি, এটা তো আল্লাহ দিচ্ছেই, কিন্তু এর উপরন্তু আরো রমজান মাসে আমি ওটাতে আরো বেশি আল্লাহর উপর টক্করবাজি করে আরো বেশি লাভ করতে চাই। আরে বান্দা, আল্লাহ যেটা দিয়েছে এর উপর সন্তুষ্ট থাকে, এর উপর সন্তুষ্ট থাকি না। মাহে রমজানুল মুবারকের সিয়াম সাধনাকারীদের জন্য একটু দাম কমায় দেন, একটু লাভকে কমায় দেন, আল্লাহ এর মধ্যে রহমত দিবে। আল্লাহ রহমত দিবে না? আল্লাহ রহমত দিবে। কিন্তু না, এখন দেখেন বাজারের মধ্যে আমরা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতেছেন, তরমুজ আর পিস নাই, তরমুজ আসছে কেজিতে। তরমুজ এখন কি যে বিভিন্ন ভোক্তা অধিদপ্তর অভিযান চালাচ্ছে, অভিযান চালার পরে 800 টাকা কেজি না পিস হয়েছে, 800 টাকা, 150 টাকার মাল 80 টাকার মাল চলে গেছে এখন কেজিতে। তো এটা কি রমজানের বাইরে এক দাম, রমজানের মধ্যে আরেক দাম, এটা বাড়াইছে কে? আমরা জনগণ। তা আল্লাহ তো আমাকে রহমত দিয়েছে, আপনি একটা জিনিস বিক্রি করলে যদি 20 টাকা লাভ হয়, এর মধ্যেই তো আমার রহমত নিহিত আছে। কিন্তু আমি আল্লাহ রহমতের উপর ওয়াফিমা নাবাহু ওয়ালি হুসনির রিদা, আল্লাহর উপর সন্তুষ্ট আমি নাই। আমি আল্লাহ আমাকে আল্লাহ যা দিয়েছে এর উপর আমি সন্তুষ্ট নাই, আমি আল্লাহর উপর টক্করবাজি করি। তা আমাদের উপর গজব আসবে না? কার উপর গজব আসবে? মুসলমানের উপর গজব আসবে না? কার উপর গজব আসবে? মুসলমানের অধঃপতন আরো হবে, কেন আমরা মুসলিমদের এখনো তাকওয়া অর্জন করতে পারি না, তাকওয়া পরিপূর্ণ হয়নি। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালি হুসনি যুহদিহি ফিমা ফাতাহু, আর তোমার কাছ থেকে যা ছুটে গেছে এটাকে তুমি বরকত মনে করো, এটাকে তুমি রহমত মনে করো। যা ছুটে গেছে, যা আল্লাহ আমাকে এটা দেয় নাই, হয়তো এর মধ্যে কোনো কল্যাণ আছে। কিন্তু যখন কোনো জিনিস আমাদের কাছ থেকে ছুটে যায়, আমরা এটাকে পাওয়ার জন্য বিভিন্ন ধরনের কৌশল চালাই, মারে হোক, ডাঙ্গে হোক, জুলুম করে হোক, অত্যাচার করে হোক,
বিভিন্ন ধরনের কৌশল চায়। আল্লাহ বলছেন এই কৌশলের কোনো দরকার নাই, বান্দা আমি তোমার তাকদীরের মধ্যে যা রাখি নাই মনে করবা তোমার জন্য এটা রহমত, তোমার জন্য এটা কি আল্লাহ। অন্যদিকে আমি আল্লাহ তোমাকে এর যাজা, এর প্রতিদান বাড়াই দিব। আরেকটি জিনিস না বললে নয়, যেহেতু সময় শেষ, যে এই মাহে রমজানুল মুবারক মাসে আমাদের একটি কাজ আছে, সেটি হচ্ছে আমরা অন্যান্য 11 মাসে জাকাত দেওয়া যায়। অন্যান্য 11 মাসে কি দেওয়া যায়? জাকাত দেওয়া যায়, কিন্তু আমরা আমাদের রেওয়াজ অনুযায়ী বেশি করে রমজান মাসের মধ্যেই জাকাত দেয়, ফিতরা দেয়। আর ফিতরাটা রমজান মাসেই দিতে হবে। তা আজকে শুধু ফিতরার কথা বলি, যেহেতু আজকে মাহে রমজানুল মুবারক মাসের 11তম রমজান। কত রমজান? 11তম রমজান। আর এই ফিতরাটা এমন একটি ফিতরা যেটা ঈদগাহে যাওয়ার পূর্বে আদায় করতে হবে। কোথায়? ঈদগাহে যাওয়ার পূর্বে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল কেন ফরজ করে দিয়েছেন? তুহুরাতাল লিস-সাইমি মিনাল লাগি ওয়ার রাফাসি, যে আমরা রোজা রেখে বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা অনেক সময় বলি। আল্লাহ রাসূল বলেন এই অশ্লীল কথাবার্তা এই বলার কারণে আমাদের রোজাগুলি হালকা হয়ে যায়। এর মাধ্যমে যদি বান্দা সাদকাতুল ফিতর আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজার উপর বরকত নাজিল করে দেন। এবং আরেকটি কারণে ওয়াতুমাতালিল মাসাকিন, গরিব অসহায় এতিমদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব বলেন, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুল মাকবুলা, যদি কোনো ব্যক্তি ঈদগাহে যাওয়ার পূর্বে সাদকাতুল ফিতর আদায় করে দেয়, ওই সাদকাতুল ফিতরটা মকবুল সাদকায়ে ফিতর হয়ে যাবে, অর্থাৎ কবুলিয়ত সাদকায়ে ফিতর হয়ে যাবে। ওয়ামান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুম মিন সাদাকাত, আর যদি কোনো ব্যক্তি ঈদগাহে নামাজ পড়ে এসে যদি সাদকাতুল ফিতর আদায় করে, তাহলে ওই সাদকাতুল ফিতরটা সাধারণ দান হবে। কি হবে? সাধারণ দান হবে, সেটা মকবুল সাদকা হবে না। এখন কথা হচ্ছে যে সাদকাতুল ফিতর আমরা কতটুকু দিব, এটা হচ্ছে মূল কথা। আমরা সকলে জানি যে জাকাতের এবং সাদকাতুল ফিতরের হিসাবে যদি স্বর্ণ 7.5 তোলা থাকে, আর যদি রূপা 52.5 তোলা থাকে, অথবা সমপরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির ঘরে থাকে, আর এই সম্পদটা 1 বছর যদি পূর্তি হয় ভরণ পোষণ সব কিছু দিয়া, তাহলে ওর উপর আসবে জাকাত। ওর উপর কি আসবে? জাকাত। আবার ভালো করে বুঝে রাখেন, অনেক সময় অনেক বুঝে না, অনেক কি প্রশ্ন করে। 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা, সমপরিমাণ যদি অর্থ পরিবারের ভরণ পোষণ সব কিছু দিয়ে, এই পরিমাণ অর্থ যদি কোনো ব্যক্তির ব্যাংকে হোক ঘরের মধ্যে হোক জমা 1 বছর থাকে, কয় বছর? 1 বছর, তাহলে ওই সম্পদের জাকাত আসবে। ওই সম্পদের কি আসবে? জাকাত আসবে। জাকাত কতটুকু আসবে আল্লাহ যদি বাঁচা আগামী জুমায় বলবো। আর 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, সমপরিমাণ অর্থ মালিক যদি কোনো ব্যক্তি ঈদগাহে যাওয়ার পূর্বে হয়, 1 বছর পূর্তি হতে হবে না, ঈদগাহে যাওয়ার পূর্বে হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে তার অধীনস্থর ব্যক্তিদের সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। কথা বুঝছেন? এখন কে যে বাড়ির মূল কর্তা আছে, তো ওনার পক্ষ থেকে ওনার স্ত্রী সাদকাতুল ফিতর আদায় করবে, ওনার ছেলে সন্তানদের সাদকাতুল ফিতর আদায় করবে, ওনার দাস দাসী সাদকাতুল ফিতর আদায় করবে, ওনার অধীনস্থ যে ব্যক্তিগুলি আছে তাদের একটা করে সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। সাদকাতুল ফিতর আদায় করা কি হয়ে যাবে? ওয়াজিব। এই সাদকাতুল ফিতর খাবে কারা? তুমাতুলিল মাসাকিন, অসহায় গরিব অনাথ, এরা সাদকাতুল ফিতর খাবে। যারা এই পরিমাণ নেশাব পরিমাণ সম্পদের মালিক নয়, নেশাব পরিমাণ থেকে অনেক কমে যাদের সম্পদ আছে, গরিব আছে, মিসকিন আছে, অনাথ আছে, এরা এই সাদকাতুল ফিতর খাবে। কথা বুঝছেন? এখন কথা হচ্ছে সাদকাতুল ফিতর বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা অ্যামাউন্ট নির্ধারণ করছেন যে সর্বনিম্ন 115 টাকা। একটা ফেতরা সর্বনিম্ন কত? 115 টাকা, আর সর্বোচ্চ হচ্ছে 2970 টাকা। এখন অনেকে বলবেন যে সর্বনিম্ন একটা সর্বোচ্চ একটা কেন? সাদকাতুল ফিতর যদি কোনো ব্যক্তি গম অথবা গমের আটা অথবা চাল অথবা ধান অথবা ডাল দিয়ে আদায় করে, যেহেতু বাংলাদেশের প্রধান খাদ্য ভাত,
বাংলাদেশের প্রধান খাদ্য কি? যদি এটা দিয়ে আদায় করে তাহলে আদায়ের সীমা হচ্ছে অর্ধসা। আদায়ের সীমা কি? অর্ধসা। এই অর্ধসার মধ্যে অর্ধসা, এখন কাকে বলে অর্ধসা? আমরা অর্ধসা চিনি না। আমাকে এটা চিনার জন্য কালকে রাত 2টা বাজে এটা বাইর করা। এক কিতাবের মধ্যে আছে 1 কেজি 650 গ্রাম, আরেক কিতাবের মধ্যে আছে 2 কেজি 50 গ্রাম। এখন কোনটা মানবেন? তাফসিরে ফতুয়ার জগতের কিতাব দুররে মানসুর, দুররে মুখতারের মধ্যে এসেছে যে অর্ধসা ওকে বলে। অর্ধসা হচ্ছে 2 কেজি 50 গ্রাম। কয় কেজি? 2 কেজি 50 গ্রাম। তো যদি কোনো ব্যক্তি গমের আটা, চাল, ধান দিয়ে দেয় তাহলে ওই ব্যক্তির অর্ধসা আদায় করতে হবে। অর্ধসা হচ্ছে 2 কেজি 50 গ্রাম। কথা বলছেন? এখন যদি আপনি চাল দিয়ে দেন সর্বনিম্ন একটা ফেতরা, তাহলে 2 কেজি 50 গ্রাম চালের দাম কত? কত আসে? এখানে কেউ চাল ব্যবসায়ী নাই? 55 টাকা সর্বোচ্চ মনে হয়, ভালোটা 65 আছে। আচ্ছা, সর্বনিম্ন 50, 55, 55 টাকায় ধরেন। যদি 55 টাকা করে ধরেন তাহলে 2 কেজি 50 গ্রাম চালের দাম কত আসে? 115 টাকা। কত আসবে? 115 টাকা। আর যদি গমের আটা দিয়ে দেন তাহলে আটার কেজি কত? 45-50 টাকা। যদি 45 টাকা করে হয় তাহলে 100 টাকা একটা ফেতরা আসে। নিয়ম হচ্ছে কম না দেওয়া, বেশি দেওয়া। কম না দেওয়া, কি দেওয়া? বেশি দেওয়া। আপনি 115 টাকা করে একটি ফেতরা দিবেন। যদি বলেন যে না আমি 120 টাকা দিব, 30 টাকা দিব, 150 টাকা দিব, এর মধ্যে বরকত আছে। এর মধ্যে কি আছে? আর যদি খেজুর, কিশমিশ, জবের আটা এইগুলি দিয়ে যদি কোনো বান্দা ফেতরা আদায় করে তাহলে আদায় করতে হবে 1 সা। কয় সা? 1 সা। এখন 1 সাটা কি? 1 সা হচ্ছে 4 কেজি 100 গ্রাম। 4 কেজি। এখন 4 কেজি 100 গ্রাম খেজুরের দাম যত, তত সর্বোচ্চ একটা ফেতরা। 4 কেজি 100 গ্রাম কিশমিশের দাম তত একটা ফেতরা। এখন যেই ব্যক্তি কিশমিশ খেজুর দিয়ে দেওয়ার সামর্থ্য রাখে উনি কিশমিশ খেজুর দিয়েই ফেতরা আদায় করবে। আর যেই ব্যক্তি গমের আটা, চাল দিয়ে ফেতরা দেওয়ার সামর্থ্য রাখে সে ব্যক্তি এটা দিয়ে দিবে। আমার অনেক অঢেল সম্পত্তি আছে, প্রচুর অর্থ আছে, কিন্তু আমি গম, চাল দিয়ে দিচ্ছি, এটা উচিত নয়। আমরা এই সদগাতুল ফেতরের ক্ষেত্রে সজাগ থাকব যে সদগাতুল ফেতর যারা খেজুর, কিশমিশ দিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন তারা দিবেন কত? 4 কেজি 100 গ্রাম। আর যারা গমের আটা, চাল দিয়ে দিবেন তারা দিবেন কত? 2 কেজি 50 গ্রাম। এটা মনে থাকবে আপনাদের? বিরক্ত হয়ে গেছেন? এই জিনিসটা না জানলে, যেহেতু সদগাতুল ফেতর সামনে দিতে হবে, আর মাহে রমজানের মাসে আর হয়তো সামনে 2টা জুমা পাবে। কয়টা জুমা? 2টা জুমা। এই জন্য সদগাতুল ফেতর ঈদগাহে যাওয়ার আগে আদায় করবেন। যদি ঈদগাহে যাওয়ার আগে আদায় করেন তাহলে এটা কোন সদকা হবে? মকবুল সদকা। কোন সদকা? মকবুল সদকা। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ঈদগাহে যাওয়ার আগে সদগাতুল ফেতর আদায় করার তৌফিক দান।